আমরা সূরা আনফাল শেষ করে সূরা তওবা শুরু করার নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই বিষয়ে আমি বিস্তারিত কোনো কিছু বলবো না, যদিও বিস্তারিত অনেক সুযোগ আছে, বিস্তারিত কথা বলা দীর্ঘ অনেক কথা আছে। বরং আমি সকলের সুবিধার্থে সংক্ষেপে এই বিষয়ে যে কয়েকটি পদ্ধতি উল্লেখ করা হয়েছে আমাদের ফুলতুরি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি লিখিত আল কাউলুস সাদীদের মধ্যে, শুধুমাত্র এই আল কাউলুস সাদীদ ফিল কিরাআতি ওয়াত তাজউইদ এর মধ্যে যে উল্লেখিত পদ্ধতি, তিনটা পদ্ধতি দেওয়া আছে, শুধুমাত্র এই বিষয়ে আমি আলোচনা করছি। তো সূরা আনফাল শেষ করে সূরা তওবা শুরু করার নিয়ম আমাদের আল কাউলুস সাদীদের মধ্যে লেখা আছে যে তিনটি। আল কাউলুস সাদীদের মধ্যে লেখা আছে সূরা আনফাল শেষ করে সূরা তওবা শুরু করার নিয়ম হচ্ছে তিনটি। फुदूली साहिब लिखें जे सूरा अनफाल और सूरा तौबा के दरमियान 3 सूरतें जायज है, ওয়াকফ অসল সাক্ত। সূরা আনফাল শেষ করে সূরা তওবা শুরু করার পদ্ধতির মধ্যে তিনটা পদ্ধতি জায়েজ রয়েছে, তিনটা পদ্ধতি বৈধ আছে, আল ওয়াকফ, আল ওয়াসল, সাক্ত, এই তিনটা। তবে এই তিনটার মধ্যে কোনটা উত্তম এ বিষয়েও লেখা আছে যে উনমে সে পহলি सूरत अफजल है, फिर दूसरी, फिर तीसरी। তো এই তিনটার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে সর্বোত্তম, অর্থাৎ ওয়াকফ করে তিলাওয়াত করাই সর্বোত্তম। তারপরে হচ্ছে 2 নম্বরটা অর্থাৎ ওয়াসল করা, তারপর হচ্ছে সাকস 3 নম্বর পদ্ধতি। তো প্রথম পদ্ধতির যে আল ওয়াকফ এর পদ্ধতিটা কি রকম? আল কাউলুস সাদীদের মধ্যে লেখা আছে যে पहली सूरत ये है कि সূরা আনফাল के आखिर में ওয়াকফ করে। প্রথম পদ্ধতি অর্থাৎ ওয়াকফের নিয়ম হচ্ছে সূরা আনফাল শেষ করে আপনি ওয়াকফ করবেন, फिर ताउज के बाद তারপর আপনি আউযুবিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহ পড়ার পর সূরা তওবা করা শুরু করে, তারপর আপনি সূরা তওবা শুরু করবেন। এটা পদ্ধতি হচ্ছে এরকম, যেমন সূরা আনফালের শেষ আয়াত হচ্ছে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। তো আমি তেলাওয়াত করছি এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এই আলিম বলে আপনি ওয়াকফ করবেন, তারপর আউযুবিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা তওবা শুরু হয়ে গেল। এই হচ্ছে পদ্ধতি, সূরা ওয়াকফের নিয়ম। সূরা আনফাল শেষ করে ওয়াকফ করে, তারপর আউযুবিল্লাহ পড়া, ওয়াকফ করা, তারপর সূরা তাওবা শুরু করা। 2 নম্বর পদ্ধতি হচ্ছে ওয়াসল, মিলিয়ে পড়া। তো মিলিয়ে পড়ার বিভিন্ন পদ্ধতির মধ্যে আমাদের আল কাউলুস সাদীদের যে পদ্ধতিটা দেওয়া আছে, ফুদুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ যে পদ্ধতি লিখেছেন সে হচ্ছে दूसरी सूरत यह है कि बेला ताउज ও তাসমিয়া ওয়াসল করে। অর্থাৎ আপনি সূরা আনফাল শেষ করে আউযুবিল্লাহ না পড়ে, বিসমিল্লাহ না পড়ে ওয়াসল করবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ না পড়ে আপনি ওয়াসল করবেন। আমরা আমাদের উস্তাদগণ থেকে শিখেছি এই ওয়াসল করা পদ্ধতি হচ্ছে, যেহেতু এই সূরা আনফালের শেষ শব্দে তানবিন আছে এবং সূরা তওবার শুরুতে বা আছে, এখানে আপনি একলাব করবেন। এটা আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শিখেছি এটা। তো যেমন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই হচ্ছে ওয়াসলের পদ্ধতি। আমরা অন্য কোনো পদ্ধতির দিকে এখন যাচ্ছি না, বরং আমরা আমাদের উস্তাদের কাছ থেকে বা সনদ যে পদ্ধতি আমরা শিখেছি এই পদ্ধতির কথাই আমি এখানে আলোচনা করছি। যে সূরা আনফাল শেষ করে ওয়াসলের পদ্ধতি হলো সূরা আনফাল শেষ করে তানবিনকে একলাব, অর্থাৎ একলাবের যে কায়দা আছে এই কায়দা সহ আপনি আদায় করা। 3 নম্বর হচ্ছে সাক্ত, সাক্ত, সাক্তার কাছাকাছি। এই বিষয়ে হুজুর সাহেবুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন तीसरी सूरत यह है कि दोनों सूरतों के दरमियान 2 हरकत यानी एक अलिफ के अंदाजा ठहर जावे। অর্থাৎ এই 2 সূরার মধ্যখানে, সূরা আনফাল এবং সূরা তওবার মধ্যখানে 2 হরকত বা এক আলিফ পরিমাণ থেমে যাওয়া, এটা হচ্ছে সাক্তের পদ্ধতি। সাক্তের পদ্ধতিতে এটা নিয়ম হচ্ছে, অনেকে আবার এখানে কয়েক রকম পড়েন যেটা আবার শুদ্ধ না। আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে যে জিনিসটা শিখেছি বা যে পদ্ধতি শিখেছি, সাক্তের সঠিক নিয়মটা শিখেছি, সেটা হলো
আপনি আলিম বলে অর্থাৎ সূরা আনফালের শেষ আয়াতে আলিম বলে অক্ফ করবেন। অক্ফ বলতে আওয়াজটা বন্ধ করবেন, শ্বাসটা জারি থাকবে। আওয়াজ বন্ধ করবেন, শ্বাস জারি থাকবে, আপনি সূরা তওবা শুরু করবেন হবে। যেমন আমি তেলাওয়াত করছি, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই হচ্ছে সাকতের নিয়ম। আলিম বলে সাকিন করবেন, তারপর আপনি আওয়াজটা বন্ধ করবেন, শ্বাস জারি রাখবেন, সূরা তওবা শুরু করবেন। আর যারা এখানে আলিমুন বলে ওয়াকফ করেন, এটা সঠিক না, এইটা না, বরং আলিমের মিমটা সাকিন হবে। আলিম অর্থাৎ সাকতের পদ্ধতি হলো সূরা আনফালের শেষ শব্দ সাকিন হবে, তারপর আপনার আওয়াজটা বন্ধ হবে, শ্বাস জারি থাকবে, তারপর আপনি সূরা তওবা শুরু করবেন। সংক্ষেপে যদি আমি আবার তিনটে পদ্ধতি আবার বলি, আল ওয়াকফের নিয়ম হচ্ছে, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হচ্ছে ওয়াকফের নিয়ম। আর ওয়াসল হচ্ছে, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর সাকতের নিয়ম হচ্ছে, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সংক্ষেপে হলো ফুলতুরি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি